মিশকাতুল মাসাবির মধ্যে তিনি একটা একটা অধ্যায় রচনা করেছেন, বাবু ইস্তেহবাবিল মালে অল উমরে লিত্তাআতে, অর্থাৎ ইবাদতের জন্য, শব্দটা বলেন তো, ইবাদতের জন্য হায়াত এবং দৌলতের আকাঙ্ক্ষা করা। ইবাদতের জন্য, আমার সাথে বলতে হবে, ইবাদতের জন্য হায়াত এবং দৌলতের আকাঙ্ক্ষা করা। এটার উপর তিনি একটা বাব রচনা করেছেন। অর্থাৎ সাধারণত হায়াত, লম্বা হায়াত কামনা করা খারাপ কাজের উদ্দেশ্যে, অশ্লীল কাজ করার উদ্দেশ্যে, নাফরমানি করার উদ্দেশ্যে দীর্ঘ হায়াত কামনা করা নিষেধ। অধিক সম্পদের লোভ করা নিষেধ। বলেন, অধিক সম্পদের লোভ করা কি? কিন্তু নেক নিয়তে ইবাদত করার আশা নিয়ে, আল্লাহর আনুগত্য করার আশা নিয়ে, এই তামান্না আকাঙ্ক্ষাকে হৃদয়ের মধ্যে নিয়ে আল্লাহর কাছে দীর্ঘ হায়াত কামনা করা এবং অধিক ধন সম্পদ কামনা করা জায়েজ। অধিক ধন সম্পদ কামনা করা কি জায়েজ? আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? বেশি হায়াত নাফরমানির জন্য কামনা করা জায়েজ, আবার অশ্লীল কাজে ব্যয় করার জন্য অধিক সম্পদ কামনা করাও জায়েজ। কিন্তু হায়াত যদি আমার বেশি হয়, একদিন যদি আমি বেশি হায়াত পাই, তাহলে আমি একদিন আল্লাহর ইবাদত বেশি করতে পারবো। একদিন যদি আমি হায়াত বেশি পাই, তাহলে একদিন আমি কোরআনুল কারীম বেশি তিলাওয়াত করতে পারবো। একদিন যদি আমি হায়াত বেশি পাই, তাহলে একদিন আমি রাসূলের সুন্নতের আমল বেশি করতে পারবো। এই তামান্না নিয়ে আল্লাহর কাছে নেক হায়াত কামনা করাটা জায়েজ। বলেন, নেক হায়াত কামনা করাটা কি জায়েজ? অন্যদিকে আমার যদি সম্পদ থাকে, তাহলে আমি এই সম্পদটা মসজিদের জন্য খরচ করব। আমার যদি সম্পদ থাকে, তাহলে আমি সম্পদটা, আল্লাহ যদি আমাকে সম্পদ দেয়, তাহলে সম্পদটা আমি মাদ্রাসার জন্য খরচ করব। আমার যদি সম্পদ আল্লাহ দেয়, তাহলে ওই সম্পদটা আমি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য আমি খরচ করব। এক কথায় আল্লাহর জন্য উৎসর্গ করার নিয়তে অধিক সম্পদ আল্লাহর কাছে চাওয়াটাও জায়েজ। চাওয়াটাও কি জায়েজ? এই বিষয়ের উপর আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে একটা হাদিস আপনাদেরকে শোনাতে হয়। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, যে হিংসা করা জায়েজ নাই। কাউকে হিংসা করা কি নাই? তবে হিংসা করা যদি জায়েজ হতো, তাহলে দুইজন লোককে হিংসা করা জায়েজ হতো। হিংসা করা জায়েজ বলে না, হিংসা করা কি নাই? তবে যদি জায়েজ হতো, যদি কি হতো, তাহলে কয়জন লোককে হিংসা করা যেত? দুইজন বা দুই শ্রেণীর লোককে হিংসা করা জায়েজ হতো। হাদিস এসেছে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد الا في اثنين رجل آتاه الله مالا فسلطه على حلقته في الحق। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, দুই শ্রেণীর লোক ছাড়া অন্য কাউকে হিংসা করা জায়েজ নাই বা উচিত নয়। কয় শ্রেণীর? হিংসাটা মানবীয় অপরাধের মধ্যে একটা বড়তম অপরাধ হচ্ছে হিংসা। মানবীয় দোষের মধ্যে একটা বড়তম দোষ হচ্ছে হিংসা। হিংসা কত বড় অপরাধ! একজন মানুষ আরেকজন মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে হিংসার দ্বারা। কুরআনুল কারীমের সর্বশেষ সূরার আগের সূরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফালাক। এই সূরা শেষ সূরার আগের সূরা, শেষ সূরা হচ্ছে সূরাতুন নাস, তার আগের সূরা হচ্ছে সূরাতুল ফালাক। সূরাতুল ফালাকটার মধ্যে আল্লাহ পাক কি বলেছেন দেখেন, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ পাক শুরু থেকে বলতেছেন, তোমরা মানুষ যাতে আল্লাহকে এইভাবে বলে, হে আল্লাহ, আমি হিংসুকের হিংসা থেকে তোমার কাছে আশ্রয় চাই। তাহলে বোঝা গেছে মানুষ মানুষের ক্ষতি করে কি দ্বারা? একটু সাইডে যাচ্ছি, একটা গল্প শোনাচ্ছি আপনাদেরকে, একটা ব্যবসায়িক গল্প বলি। আপনারা অনেকে ব্যবসায়ী আছেন এখানে। আমি আরবি একটা গল্পের বইয়ের মধ্যে এই গল্পটা পড়ছিলাম। আরবীয় তিনজন বিজনেসম্যান, ব্যবসায়ী, আপনাদের মন আছে তো সবার এদিকে? পাশাপাশি তিনজনেরই দোকান। তিন দোকানের মধ্যে এক দোকানে খুব ভালো বেচা কিনা হয়, এরকম আছে না অনেক সময়? পাশের দুইজনের মধ্যে
তার ব্যাপারে হিংসা তৈরি আরম্ভ হয়ে গেল, ওর বেচা কিনা বেশি হওয়ার কারণে। এখন তারা চিন্তা করলো কিভাবে তার ব্যবসার মধ্যে ধস নামানো যায়, কিভাবে তার ব্যবসাটা নষ্ট করে দেওয়া যায়। তারা একটা কুপরামর্শ সভা ডাক দিল। তারা পরস্পর পরামর্শে বসেছে। পরামর্শের মধ্যে তারা সিদ্ধান্ত নিল আগামীকালকে সে যখন ব্যবসার উদ্দেশ্যে বের হবে, তারা দুইজনে গিয়ে তার সাথে ভিন্ন ভিন্নভাবে সাক্ষাৎ করবে এবং সাক্ষাতে তারা পরস্পরের বিরোধী দুইটা কথা বলবে। সিদ্ধান্ত যেমন, সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য তারা প্রস্তুত হয়ে গেল। ভদ্রলোক ভালো মানুষ, পরহেজগার মানুষ, মুত্তাকি মানুষ, সুন্নতের আমল করেন, সুন্নতের আমলের তাবেদার, এরকম একজন লোক ব্যবসায়ী। পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি, মাথায় টুপি এবং পাগড়ি পরিধান করে তিনি ব্যবসায়ী আসতেন। তারা সিদ্ধান্ত নিল বিপরীত কথা বলবে। তো প্রথম জন গিয়ে ওই লোকটা ব্যবসায়ী যখন ঘর থেকে বের হলো, বের হওয়ার সাথে তাকে সুন্দর করে সালাম দিল, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, খোঁজখবর নিয়ে বললেন আজকে আপনাকে খুব ওয়ান্ডারফুল লাগছে, খুব সুন্দর লাগছে, নাইস। তাই সে তার পরিভাষায় তার প্রশংসা করতে লাগলো। প্রশংসা করতে করতে ভদ্রলোকের মাথার মধ্যে ছিল সবুজ পাগড়ি। এই লোকটা বলতেছে আপনাকে সাদা পাগড়ি খুব ভালো মানায়। আপনারা কি আছেন? যাকে বলছে আপনার কে সাদা পাগড়ি খুব ভালো মানায়, তার মাথায় কি পাগড়ি? আর এই বলতেছে কি সাদা আপনাকে খুব ভালো মানায়। এ কথা বলার পরে সে বলছে কি বলছো তুমি, কোথায় সাদা? আমার তো পাগড়ি সবুজ। আরে না, এটা সাদা। আরে না, এটা কি? ভাবতেছি কি হইলো, আমি কি চোখে ভুল দেখলাম নাকি? আমি তো সাদা পাগড়ি মাথায় দিলাম, কিন্তু সে তো আমার প্রতিবেশী দোকানদার, সে আমাকে এটা কি বললো, আমার মনে হয় ভুল হচ্ছে কিনা। ভাবতে ভাবতে আরেকটু আসলো। আসার পরে তাদের পরিকল্পনা কি ছিল? দ্বিতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ। দ্বিতীয় ব্যক্তি এসে আবার সালাম দিয়ে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, খোঁজ খবর নিল। নিয়ে বলতেছে আপনাকে কালো পাগড়ি খুব ভালো মানায়। আপনারা এখনো হিংসা বুঝতেছেন না? হিংসা বুঝতেছেন? সে বলছে আর কি বলছো তুমি, এটা আমার, এটা তো সবুজ পাগড়ি, তুমি কালো বলছো কোথায়? আরে না, এটা কালো, আপনাকে খুব কালো খুব সুন্দর লাগে, খুব সুন্দর মানায়। এখান থেকেও সে চলছে সামনে। প্রথম জনে কি বলছে? জোরে বলেন, প্রথম জনে কি বলছে? দ্বিতীয় জনে কি বললো? আসলে তার মাথায় কি? আপনারা বলেন, এখন তার দিলের মধ্যে, মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা আসতেছে কিনা, কিরা আমার ভুল হচ্ছে কিনা, কিরা আমার ভুল হইলো কিনা, কিরো আমার কোথায় মিস্টেক হইলো, এরা বললো কি আর আমি বলছি কি, এরা বলে কি আমি বলছি কি। ভাবতে 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 সে দোকানের, তার যে দোকানের গদি যেটার উপর বসা, সে বসলো। সে কাজ করতেছে কিন্তু তার ভাবনাতে ওইটা, কাজ করে ঠিক কিন্তু তার ভাবনাতে ওইটা। এক পর্যায়ে তার মস্তিষ্ক বিকৃত হয়ে সে পাগল হয়ে রাস্তায় দৌড়া শুরু করছে। মানুষ হিংসার দ্বারা মানুষের কত বড় ক্ষতি করতে পারে, এই একটা গল্প থেকে আপনারা আশা করি কিছুটা বুঝতে পেরেছেন। আমি করি একটা, সে বলে আমাকে, আমি দেখি একটা, সে দেখায় আরেকটা। এটা মূলত সে আমার কর্ম স্পৃহার মধ্যে, আমার কাজে যে স্পৃহা, ওই স্পৃহাটাকে সে হিংসা করে থামিয়ে দেওয়ার জন্য সে মূলত এই উদ্যোগগুলা নাই। সম্মানিত উপস্থিতি, এটা জায়েজ নাই। বলেন এটা কি নাই? আরো জোরে বলেন এটা কি নাই? এটা দ্বারা কি একজন ইমানদার আরেকজন ইমানদারের, একজন মানুষ আরেকজন মানুষের উপকার করলো না ক্ষতি করলো? আর পক্ষান্তরে একজন আরেকজনের ক্ষতি করা কোনোভাবেই উচিত নয়। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইবনে মাসউদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, হিংসা করা জায়েজ নাই। তবে যদি জায়েজ হতো তাহলে দুই শ্রেণীর লোককে হিংসা করা জায়েজ হতো। এক শ্রেণীর লোক হলো ওই লোকগুলা, যেই লোকগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক পরিমাণে সম্পদ দিয়েছেন। কি দিয়েছেন? সম্পদ দিয়েছেন। এখন এই সম্পদ পাওয়ার পরে, সম্পদের মালিক হওয়ার পরে এই সম্পদগুলোকে সে অন্যায়ের কাজে খরচ করে না, পাপের কাজে সে খরচ করে না। এই সম্পদগুলোকে সে হকের রাস্তায়, সত্যের পথে, দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে সে এই সম্পদগুলোকে ব্যয় করে।